এবার আব্দুর রহিম কান্দার ডাক দিয়ে বলে, মালিক, আমার মায়ের বড় আশা ছিল আমারে হাফেজ বানাইব, আমার বাবার বড় আশা ছিল আমারে কোরআন তেলাওয়াত শিখাইব, কিন্তু আল্লাহ আমি হাফেজ হইতে পারলাম না, আল্লাহ আমি কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে পারলাম না, মাদ্রাসায় ভর্তি হওয়ার মতন সুযোগ আর আমার হইল না। আমার বন্ধুগণ ছেলেটাই ভেবে কান্নাকাটি করে। এক পর্যায়ে যখন সন্ধ্যা হইয়া গেল, আমার বন্ধুগণ এশার নামাজের পর এই আব্দুর রহিম মা বাবার কবর জিয়ারত করার জন্যে এলাকার কবরস্থানে গেছে। ওবাজান কবরস্থানের পাশে দিয়া রাস্তা, ওই রাস্তা দিয়ে নির্ধারিত এলাকার নির্ধারিত বাজারে যাওয়া যায়। এই আব্দুর রহিম আমার বন্ধুগণ অন্ধকারচ্ছন্ন পরিবেশ, রাত্রিকালীন অবস্থা, যখন আমার বন্ধুগণ এক পাশে মায়ের কবর আর এক পাশে বাবার কবর, একবার মায়ের কবরের উপরে হাত রেখে কয়, আম্মু তোমার আশা পূরণ হইল না, মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম, আমার গার্জিয়ান নাই বিদা আমারে ভর্তি করে নাই, আবার গার্জিয়ান না থাকলেও দোষ ছিল না। ও মা, ব্রিটিশরা নিয়ম করেছে দিল্লি এলাকায় মাদ্রাসায় পড়তে গেলে কোনো ইলেকট্রিসিটি পাওয়ার থাকবে না, বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। এজন্য মাদ্রাসার হুজুররা বলছে, আব্দুর রহিম মা বাপ নাই সমস্যা নাই, কিন্তু নিজ খরচে তো পড়তে হয়। নিজের খরচ বলতে কেরাসিন তেল লাগবে, এই কেরাসিন তেল জ্বালাইয়া বাতি জ্বলবে, কুপি জ্বলবে, হারিকেন জ্বলবে, এই হারিকেনের আলোতে দিনের বেলায় যেহেতু মাদ্রাসায় পড়ানো নিষেধ, ব্রিটিশরা নিয়ম করে দিয়েছে রাত্রিবেলায় পড়তে হবে, এখন তোমাকে কে তেল দিবি? আব্দুর রহিম কান্দার ডাক দিক, ওই মা, ও বাবা, তোমরা নাই, আমার টাকাও নাই, আমারে কেউ মাদ্রাসায় ভর্তি করতে দিতে আসলো না। বাজান এইভাবে কান্দে। ওই পথ দিয়ে একজন মদখোর ব্যক্তি প্রতিদিনের ন্যায় মদ খাওয়ার জন্যে বাজারে যাচ্ছে, পকেটে টাকা, খানদানি বংশের ছেলে, আমার বন্ধুগণ জমিদার ফ্যামিলির ছেলে। অন্ধকার রাত্রিতে কবরস্থানের এরিয়া থেকে যখন মা মা আব্বু আব্বু বলে কান্নার আওয়াজ আসে, আর বলে, আল্লাহ আমার মা বাবার সাথে কেন আমারে নিয়ে গেল না, এখন আমারে কে তেল কিনে দিবে? আয় আল্লাহ, আমি কি মা বাবার আশাটা পূরণ করতে পারবো না? এইভাবে ছেলেটা যখন কান্দে, কান্নার আওয়াজ যখন এই মধুকিরি কানে আসি, ও বাজান ব্রেক হয়ে গেল। টর্চ লাইট দিয়ে দেখতেছে কবরস্থানের এরিয়ার মধ্যে কে কান্দে, মানুষ নাকি কোনো জিন? আমি একটু ভালো করে দেখি, যদিও জিন দেখার ক্ষমতা আমি জানি না, দেখি একটু ভালো করে দেখি। ভালো করে দেখে দুই কবরের মাঝখানে ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে। আহারে ছোট্ট ছেলে, কে তুমি? ছেলেটা ডাক দিয়ে কয়, আমি মানুষ, আমার নাম আব্দুর রহিম, আসো ভাই তুমি বাইরে আসো, আমার বড় ভয় লাগে, আমি তো গুনাহগার, আমি মদ খাই, আমি ভাই পারতেছি না কবরস্থানের ভিতরে ঢুকতে, ভাই তুমি একটু বাইরে আসো, শোনাও দেখি তো তুমি কেন কান্দ? আব্দুর রহিম আস্তে করে বাইরে এসে ডাক দিয়ে বলে, ভাইয়া আপনি কি আমারে চিনেন না? আমাদের গ্রাম, ওই গ্রাম, আমার মা আমার বাবা কদিন আগে যেই বাড়িতে অগ্নি লাগার কারণে বাড়ি ঘর পুড়িয়ে গেছে, যেই নরনারীগুলো হতাহতের ঘটনা ঘটছে, ওই হতাহতের মধ্যে আমার মা ছিল, বাবাও ছিল। জানেননি ভাই, আপনি তো জমিদার ফ্যামিলির ছেলে, আমার মা বাবার আশা ছিল আমারে কোরআনুল কারীম শিখাইব, আমারে হাফেজ বানাইব, আলেম বানাইব, কারি সাহেব বানাইব। ভাই আমি মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম, কিন্তু মাদ্রাসার নিয়ম নাকি নিজ খরচে তোলের টাকা নিয়ে ভর্তি হইতে হয়, কেরাসিন তেলের টাকা। ও ভাই, আমার মাও নাই, বাবাও নাই, আমারে হুজুররা রাখতে পারে নাই, কে কেরাসিন তেল কিনিয়ে দিবে? এই মধুকি ছেলেটা, ছেলে আব্দুর রহিম রে বুকের সাথে জড়ায় ধরে বলে, ভাইয়া জীবনে কত টাকা নষ্ট করছি মদ খাইয়া, তোর আজকে কান্নার আওয়াজ শুই না, আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়, আমি যাইতেছিলাম মদ খাইতে, আমি আর মদ খাবো না, এই মদের টাকা দিয়া তোর জন্যে কোরআন পড়ার সহায়ক হিসাবে তেল কিনে দিব।
আমার ভাইরা জমিদার ফ্যামিলির ছেলে আব্দুর রহিমকে সাথে করে নিয়ে বাজারে চলে গেছে। বাজারে যাইয়া দোকানদার দোকান বন্ধ করে দিছে। দোকানদারকে ডেকে ডেকে তুলে বলে, এক টিন তেল দাও, তেল দাও, আমার মাথায় দাও, আমি এরে নিয়ে মাদ্রাসায় যাব। আমার বন্ধুগণ এক টিন তেল নিজে মাথায় করে নিয়ে মাদক সেবনকারী ছেলেটা যাইতেছে আর কানতেছে আর ডাক দিয়ে বলে, ভাইরে আল্লাহর কাছে কই আল্লাহ যেন আমার মাফ করিয়া দেয়, আমি আর মদ খাবো না, আমি আর গুনাহ করব না। ভাই এই পথে কে আসি, আমি তুমি গুনাহগার, আসো না আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করিয়া দিবে। প্লিজ আমরা আজকে মোনাজাত না করে যাব না ইনশাআল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না গভীর রাত, বলেন না আল্লাহ। আমার ভাইরা এই জমিদার ফ্যামিলি ছেলে মাদ্রাসার বাউন্ডারিতে ঢুকছে, ঢুকিয়া ডাক দিয়ে বলে, ভাই আব্দুর রহিম, সমাজে আমার রিপোর্ট ভালো নাই, ওরা যদি জানে যে আমি তোমারে তেল কিনিয়ে দিছি, ভর্তির কাজে আসছি, তোমারে ভর্তি নাও করতে পারে, তেল দিয়া তোমারে দিয়ে চলে গেলাম, তুমি তোমার আমার বিষয়টা গোপন রেখা ভর্তি হয়ে যায়। এবার আব্দুর রহিম ভর্তি হয়ে গেছে। কয়েকদিন পরে এই জমিদার ফ্যামিলির ছেলে তেল দিয়া সাহায্যকারী সে মারা গেছে। বাজান এলাকার কোনো হুজুর এই ছেলেটার জানাজার নামাজ পড়াইতে রাজি না। পাপিষ্ট ব্যক্তির নামাজ কেউ পড়াবে না, এমন এমন পাপ করেছে। আমার ভাইরা আব্দুর রহিমের মাদ্রাসার সমস্ত হুজুর, কয়েকজন হুজুর স্বপ্নে দেখে মাবুদ মাওলা মেহেরবান মালিক দয়ার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, তোমাদের নজরে পাপিষ্ট, কিন্তু কোরআনুল কারীমের সবক পড়ার কারণে এই পথের প্রতীক হইয়া যে আব্দুর রহিম আছে, তাকে সাহায্য করার জন্য তেলের টিন মাথায় নিয়ে যত কদম ফেলাইছে, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আমার ওয়াদা দেওয়া মোতাবেক আমি আল্লাহ ওই জমিদার ফ্যামিলির সব গুনাহ মাফ করে দিয়েছি, তারে আমি আল্লাহ নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট বানায় দিয়েছি। وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ, ডাইনে বামে সামনে পিছনে কেউ বাতিল ঢুকাইতে পারবে। কেউ যদি বাতিল ঢুকাইতে আসে তাহলে ধরা পড়ে যাবে, বেশি মাতব্বরি করলে টিকতে পারবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই কিতাব আমার কাছে, তোমাদের কাছে নয়, আমি এই কিতাব নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। এই কোরআনে আমি আল্লাহ বলে দিয়েছি, আমার নবী বিশ্ব নবী, আমার নবী শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী নবুয়ত পেয়ে দুনিয়ায় আমি আল্লাহ পাঠাবো না। যদি কোনো নবীকে পাঠাই সেই নবী হবে মুহাম্মদ নবীর উম্মত হয়ে নবী যাবে। আমি আল্লাহ পাক বলে দিলাম, এই কথাটা যারা মানবে না, যারা এই কথার উপরে আঙ্গুল ঘুরাবে, কলম চালাবে, তারা শিক্ষিত শয়তানের রূপ নিয়ে তোমাদের ধোঁকা দিবে। আমি আল্লাহ পাক বলে দিলাম, নবী আমার নবী মুহাম্মদ শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী নাই, এটাই ফাইনাল কথা। ঠিক তেমনি ভাবে আমার বন্ধুগণ কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন মদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কোরআনে আল্লাহ পাক বলেন আমার জিকির থেকে যে গাফেল হবে তার পরিচালক হবে শয়তান, আর শয়তান যার পরিচালক হবে সে শয়তানের পক্ষে দালালি করবে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানবে না, যারা কোরআনের শিক্ষাকে উত্তম শিক্ষা মনে করবে না, মুসলিম জাতিকে যারা শ্রেষ্ঠ জাতি মনে করবে না, মুসলমান হওয়ার পরও যারা রাম বাম
ভট্টাচার্য, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, দাসবাবু, রায়বাবু, এরপরে আমার বন্ধুগণ অমক চৌধুরী, তমক চৌধুরী পক্ষাবলম্বন করে কোরআনের ডাইনে বামে যারা কলম চালাইতে চাইবে, বুঝতে হবে এরা আল্লাহর আইনকে অস্বীকারী, এরা নামের মুসলমান, আসলে এরা মুনাফিক, ইহুদ নাসারাদের এজেন্ডার বাস্তবায়ন করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের মালিকও আমি। বাস্তবতায় আসেন, বেশি দূরে যেতে হবে না, আমাদের হামিম রুহানির দিকে তাকাইলেই বোঝা যায়। কোন নেতা নেতাগিরি করিয়া যদি কোরআন শরীফ জ্বালায় বুড়ায় দেয়, আর হামিম রুহানিকে যদি আল্লাহ সুস্থ রাখে, কোন যোগ্য আলেম যদি তাকে নিয়ে ঘরের দরজা আটকাইয়া যদি বলে হামিম রুহানি তুমি একদিক দিয়ে পড়তে থাকো আমি লিখতে থাকি, হেফাজতের মালিককে আবার বলেন কেমন হেফাজত? এই কোরআনের পক্ষে যারা আসবে তাদেরকে মাফ করে দিবে কে? আবার বলেন মোহতারাম হাজিরিন, কোরআনের পক্ষে থাকলে আপনাকেও হেফাজত করবে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাকে আপনাকে কোরআনের পক্ষে থাকার কারণে হেফাজত করবেন বাজানো। ও রাজধানীর ভাইরা, ক্যাপিটাল সিটির ভাইরা, জোরাইনের বাবারা, শ্যামপুরের বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা, একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। মানুষ রূপে যারা জন্ম নিয়েছে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, এই মানুষগুলি যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, এই মানুষগুলি যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ পাক তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমল নামে জান্নাত লিখে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس। আল্লাহ বলেন মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, মোহতারাম হাজিরিন, রাজনীতি যারা করে, রাজনীতি করতে যে যদি বলে এই কোরআন শরীফ হুজুর গোলাইগা, এই কোরআন শরীফ সরমনায় পীর আর তার মুরিদের জন্যে, এই কোরআন শরীফ হেফাজত ইসলামের জন্যে, এই কোরআন শরীফ দাওয়াত তবলিগওয়ালা গাট্টিওয়ালাদের জন্যে, এই কোরআন শরীফ অমক জামাত ইসলামের জন্যে, এই কোরআন শরীফ শুধু হেফাজত ইসলামের জন্যে, এই কোরআন শরীফ শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাদের জন্যে, না না, আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? হাদা বায়ানুল লিন্নাস। আগে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আর এখন মাঝখানে বলতেছেন হাদা বায়ানুল লিন্নাস। এই বক্তব্য, তার মানে এই কোরআনের বয়ান যারা মানুষ তাদের জন্যেই, এই বয়ানটা সমগ্র মানব জাতির জন্যে। মানব জাতি বলতে কি বুঝান আমার বন্ধুগণ? দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষরু দাবারু দুয়ারু মদারু মুসারু গাজরু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকিরি ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আধামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম জমিয়তে ওলামা ইসলাম নিজামে ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফ্রাম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকন মোডা ধনী গরিব আমার বন্ধুগণ সরমুনায় সরসিনা উজানি মুকামিয়া জনপুরি কুতুববাগি দেওয়ানবাগি আটরসি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি তবলিগ পাবলিক, তার মানে সমগ্র মানব জাতির জন্য এই কোরআনুল কারীমের বয়ান। কথা বলেন ঠিক কিনা? কেউ অস্বীকার করতে পারবে? জোরে বলেন।
খালি যদি কয় ওই মিয়া এই ধর্ম কর্ম হুজুর গোলাইয়া আমগুলিকে নিহি আমরা খালি বাড়ির ঘরের বাড়া উঠামো আর মুছ মারুম। বাড়া তোলে মাস শেষে কয়েক বোতল খায় খায় আর বাপ দাদার সম্পত্তি ভোগ করে। তো ও তো বোঝে না, ওর বাপ দাদাই বোঝে এই সম্পদ কামাই করতে কি ঠেলাটা লাগছে। দেখবেন যে কয়েক বোতল খায়, খাইয়া দেবেন আউলা জাউলা দেহে চোখে, আউলা জাউলা দিয়ে দেখবেন খানা এখানে মসজিদের দেওয়ালা যে লাঠি মারা ডাক মসজিদ ভাঙ্গাওয়ালা। আরে কথা কয় না। এখন এই মসজিদের সামনে একজন বক বক করে, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মসজিদের ইমাম সাহেব কয় ওই ভাই ভাই জানগা ওই বেটা হুজুর তরে দেখা সারো। তো আর একজনে সকালবেলা খবর পাই চিল্লা চিল্লি করছে কেনা, আর ভাই থাক ভাই কি জানি ছাইপাস খাইছিল, মাথা ঠিক ছিল না। তো হুজুরে কিন্তু গিবত করে নাই। এই কথা কেমনে জানি ফাঁস হয়ে গেছে গা। এবার সুস্থ দেহে আইয়া মসজিদে জুমা নামাজের ভিত্তে মানে খুদ খুদ আছে হুজুরে কি বক্তব্য দেয় আহে পরে, কিন্তু দুষ ধরার তালে থায়। আহে পরে কিন্তু খালি দুষ ধরে। আছেন এরকম কিছু? ওই হুজুর এটা চলবো না চলবো না চলবো না, টাকা হইলে হুজুর অভাব নেই। এলাকা তো হুজুর কয় না, মুন্সি কয়, ওস্তাদজি কয়, কয় এই উস্তাদি চলবো না, জেনকার হুজুর ওখানকে পাঠায় দে, টাকা হইলে হুজুর অভাব আছে নি, কে লেগে চলবো না। কয় হুজুর এই সুদের বিরুদ্ধে কথা কয়, কি বলে মদ খায় কেটা কি করে না করে, হ্যাঁ যে করছে এইটার কয় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একদিন পুরান ঢাকায় গভীর রাতে ওয়াজ করে আইতেছি, দেখি এক বেটা, আমি জীবনে খালি এটা শুনছিলাম যে লুঙ্গি পুরে খাড়ায় পেশাব করে, কিন্তু ওই দিন বাস্তব দেখছি এক বেটা লুঙ্গি তুইলে ওর স্প্রে মেশিন বাইর করে রিং পিস্টন কল কবজা বাইর করে পেশাব করবার লুচি, পেশাব করতেছে আর ডাক দিয়ে কইতেছে আজকাল ঢাকা শহর বাহায় ফেলামু, কয় ঢাকা শহর বাহায় ফেলামু। তা আমি গেলাসটা নামায় সামনে যেয়ে কই কি বাহাইবে, কথা কয়েন না আজকে বাহা ফেলামু, ঢাকা শহর বাহায় ফেলামু। ওর টাঙ্কি তালা কয় লিটার পানি হইব, ওই সামান্য পানি দিয়া ঢাকা শহর বলে বাহায় ফেলাইব। বেটা ভাত পচা খাইয়া উল্টা পাল্টা বকস। বিশ্বাস করা মুসলমান, প্রতিটি ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে যদি আলেম ওলামা পীর বুজুর্গ শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে মক্তবের শিক্ষা বাস্তবায়ন করা হইতো, প্রতিষ্ঠিত করা হইতো, আল্লাহর কসম কোন এলাকায় মদ খেয়ে কোন মাদক সেবনকারী এইভাবে উল্টা পাল্টা কথা বলতে পারতো না, আচরণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? খালি নরম আছেন বিদায় অনেকে মিয়া শক্ত পাইয়া নরম পাইয়া গরম জারে। শক্তের ভক্ত নরমের, শক্তের ভক্ত নরমের জ কষ্ট হইতেছে। আমি কি আউগামো না পাউছামো? সারা রাত এই মিয়া সারা রাত কি ওয়াজ হনে নি কেউ? কাল কত তগ ছুটি বেটা, আমার তো ছুটি না। আমার তো বেটা বোঝস না প্রতি রাইতে কত বছর ধরে চুঙ্গায় ফুয়াইবার লুচি। হ্যাঁ আগামীকালকে রায়পুরা, নরসিংদী রায়পুরা প্রপার এলাকায় জাগা যে কথাটা বলতেছিলাম। আমার বন্ধুগণ বলো তো দেখি, এই কোরআনুল কারীম আমাদের একার জন্য না সবার জন্যে? আবার বলো একার জন্য না সবার জন্যে? এই কোরআনুল কারীম যদি কারো সিনার ভিতরে থাকে তাকে সাহায্য করবে কে? তাকে হেফাজত করবে কে? আমি লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে বলি। বলবো বলবো হ্যাঁ যুবক ভাইরা, বিশ্বের মধ্যে ওই পর্দার ওই কথা কেটারে এই কি হয়েছে ভাই, আপনি তো লড়াচড়া করেন কে বুঝলাম না। বিয়ে শাদির জোগাড় করছেন, আলা মাই আরো কবুল হয়ে গেছে, পোলার হয়ে গেছে, আলা চুপ করে থাকেন না। কেটা খাউন পাইলো না পাইলো অধিকার দেখার দরকার নাই। মাই অবি কয়ে ফেলেছে কবুল, পোলাও কইছে কবুল, আলা খালি কোন সময় এখন তুলে যার যারাতে তুলে দিবেন এই ধান্দায় থাকে। কেটা খাইলো আর কেটা খায় নাই আলা আমগো দেখার দরকার নাই। কবুল কবুল কইছে আলা সবথেকে কবুল। আরে কথা কয় না। মোহতারাম হাজরিন, আমার বন্ধুগণ,
একের অধিকবার এই ওয়াজ হয়তো বা কোথাও শুনেছেন। এই রুহানিরে দেখে, হামিম রুহানিরে দেখে আমার কথাটা মনে পড়লো, কোরআনের পক্ষে থাকলে যে আল্লাহ পাক হেফাজত করে তার বাস্তবতায় আসেন। মহিলাটার নাম হইল মিস মেরি ম্যাডাম। বলেন কি নাম? যুবকরা কথা কয় না? মিস মেরি। কি নাম? মিস মেরি। যে ওয়াজ করতেছে হ্যার নাম শরীয়তপুরি, আর যার কথা কইব হ্যার নাম মিস মেরি। করণ যাইব না কোনো তাড়াতাড়ি, ঠিক আছে? প্লিজ ওয়েট অ্যান্ড সি। এইটার ভিত্তি কেডার? এটা কি কেডা? এটা কি এনো সমস্যা? কি মাইক লয়ে বইছে? তো করে কথা কম কম। সুন্দর একটা মানুষের লড়াচড়া নেই, ওরা মনে করতেছে মানুষজন হয় নাই, কোন সময় হুজুর শেষ করবো মাইক লয়ে বাজ্জামগা। বেটা এটা শরীয়তপুরি, ফজরের আজান পর্যন্ত কইলেও ঢাকাবাসী উঠবো না, কারণ রক্ত রক্তের চিনে। কথা কন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই মিস মেরি প্রতিদিন বন্ধু এদেরকে নিয়ে রাত্রে আড্ডা দেয়। কয়েক লিটার মদ লাগে, আর বেটির এত সম্পদ, অনেক ধনী মানুষ। এই আমগো মতন ভাত পচা লাগো মতন সম্পদ না। হ্যাঁ, এই মহিলা কেটারে বাতাস করে, বাতাস লাগবো না ববেটা ওয়াজন। আমি গামলে এটা আরো স্পেশাল মজা, কারণ খাটলে মিয়া মেহনত করলেই তো হালাল হইব। না খাটলে কি হালাল হইব? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো প্লিজ কেউ আমাকে ডিস্টার্ব দিয়ে না, আপনাদেরই ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। তো মিস মেরি প্রতিদিন বন্ধুদেরকে নিয়ে যে মদ খায়, 1 লিটার মদের মূল্য প্রায় 1.5 থেকে 2.5 লাখ টাকা। চিন্তা করছেন? 1 লিটার মদের মূল্য 1.5 থেকে 2.5 লাখ টাকা। আর এই মিস মেরি যে জুতা ব্যবহার করে, জুতা পরিধান করে, 1 জোড়া হাই হিল জুতার মূল্য হইল প্রায় 2 কোটি টাকার উপরে। ওই বেটা, তুই এদিক দিয়ে কই যাবি? তো ওদিক দিয়ে যা, এখানে যাবে পারবি না তো, আটকাই না তো। এই দিক দিয়ে কারো আইবার দিও না। না এরকম ডিস্টার্ব হলো তো কথা কর পারব না মোশারফ ভাই। আমার যত নীরব পরিবেশ দিবেন তত ওয়াজ ভালো হইব। কেউ কথা বলেন না ভাই। না ভাই যাও, আইয়া যেহেতু পড়ছো যাও গা। জি থাক, শয়তানের মাথা গরম হয়ে গেছে গা। শয়তান চিন্তা করতেছে যে এইটা পাগলা হুজুর, এইটা তো আজগা কিয়ামত করে লাইব। তা আমি কয়টারে ফাটাই দিই, হেরা যে আন্তাজে মান্তাজে চিল্লা কেন্দ্র যাই যাম। তা আমরা শয়তানের কয়ে দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কন, আপনারা কন না কে লেগে? জোরে কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। তো মিস মেরি যে জুতা ব্যবহার করে, 1 জোড়া হাই হিল জুতার মূল্য কত? 2 কোটি টাকা। এরকম অনেক জোড়া জুতা হ্যাঁ। নিজেই বিমানের মালিক, আবার নিজেই বিমান চালাইতে পারে, যেখানে মন চায় ওখানে জায়গা, পাইলট। আবার নিজে গান গাইতে পারে, নিজে গান লিখতেও পারে, সুরও দিতে পারে, গীতিকার সুরকার উভয়টাই। একদিন বন্ধুদের নিয়ে মদ খাওয়ার আড্ডায় বসেছে। ইন দি মিন টাইম মদ খাওয়া শুরু করে নাই। এক ফ্রেন্ড বলতেছে, হ্যালো মিস মেরি, প্লিজ লুক এট দ্য টকিং। হ্যালো মিস মেরি, দয়া করে আমি কি বলছি আমার কথা শোনো। তো সবাই এই মদের বোতল, মদের গ্লাস থুইয়া এর দিকে তাকাইছে, বলতেছে আমরা যে মদ খাবো বা মদ খাইতে যেটা আরো কিছু লাগে, একটা বস্তু তো এখানে দেখতেছি না। এটা মানে আইস। হ্যাঁ আইস বিশ্রাইতেছে, আইস সেই দিন নেয় নিতে পারা নেই আর কি, আইস।
আইস বোঝেন না কি এটা, বরফ কয় না, এ বরফ নেয় নাই। তো বরফ নেয় নাই, মিস মেরি বলতেছে আহা এটা আমার মনে ছিল না। আচ্ছা টেনশন করো না, নিচে কনফেকশনের দোকান আছে, বড় মুদির দোকান আছে, তার ফ্রিজে এগুলো আছে, আমি নিচে যাব আর আসবো। দেখেন আল্লাহ তাআলা হেফাজত করে কেমনে। এই মিস মেরি খ্রিস্টান বেডি, মশারির মতন কাপড় পরে, হ্যাঁ ভিন্ন চরিত্রের মহিলা, হেদায়েত দেখেন কেমনে হয়, হেফাজত করার মালিক কে? তো নিচে নামছে, মুদির দোকানে যাবে, ভাগ্যক্রমে ঘটনাক্রমে মুদির দোকানদার মুসলমান। সে প্রতিদিন এশার নামাজ পড়ার পরে দৈনন্দিনের আমল মোতাবেক তার মামুলাত অনুযায়ী সে সূরা মুলক তেলাওয়াত শোনেন। নিজে কোরআন শরীফ তেমন পড়তে পারেন না, কিন্তু তেলাওয়াত শোনেন ক্যাসেটের মাধ্যমে। তো ওই দিন তেলাওয়াত শুনতেছিলেন, তো মিস মেরি ম্যাডাম যাইয়া দোকানের সাইটে দাঁড়াইছেন। দাঁড়ানোর সাথে সাথে মিস মেরির কানে আওয়াজ আসতেছে, কি জানি একটা গানের আওয়াজ, যার যেমন বুঝ হয়তো এমনই বুঝে। মেরি মনে করছে এটা গান, আসলে কি গান? কি বাজা? কথা কন না, আবার কন কোরআন, আল্লাহু আকবার। তো মিস মেরি বলতেছে আমি গান লেখি, আমি গানে সুর দেই, এরকম মজার গানের সুর তো জীবনে শুনি নাই। যেহেতু আগে যাই দোকানদারে জিগাই এই গানটা কই পাইছে, কে লেখছে, কে গাইতেছে। তো যাইতে যাইতে 29 পারার সূরা মুলক শেষ, ক্যাসেট ঘুরে দিছে দোকানদার, মেরিরে দেখে নাই। তো মিস মেরি ম্যাডাম যাওয়ার আগেই ক্যাসেট যখন ওই পিট করা হয়েছে, অর্থাৎ ফিতার ক্যাসেট আর কি, একসময় ছিল না এগুলো, তো ক্যাসেটটা যখন ঘুরে দিছে 30 নম্বর পারার এক সূরার একটা আয়াত মিস মেরি তার কানে আওয়াজ পাচ্ছে দোকানের ভিতর থেকে, বিশ্বের শ্রেষ্ঠ কারি মরহুম কারি আব্দুস সামাদ আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি, মিশরের কারি, তার কণ্ঠে সুরের মূর্ছনায় মুগ্ধতার সুবাস ছড়িয়ে আসতেছেন। তিনি শুনতে পাচ্ছেন মিস মেরির কানে আওয়াজ আসতেছে, দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তো মিস মেরি এই আওয়াজ শুনে, সুর শুনে দোকানদারের দিকে লক্ষ্য করছে, লক্ষ্য করে দেখে দোকানদার বেটা অবাক ভাবে, মানে অচেতনতার মতন কেমন জানি পলক পড়ে না দৃষ্টির, এভাবে ক্যাসেটের দিকে তাকায় আছে। মিস মেরি ম্যাডাম তার সামনে দেয়, চোখের সামনে এরকম হাত নাড়াইতেছে আর বলতেছে, হ্যালো ব্রাদার, লুক এট দ্য কাস্টমার প্লিজ। ও ভাই, দয়া করে কাস্টমারের দিকে দেখো, কোনো খেয়াল নাই। তো মিস মেরি ম্যাডাম একটা ধাক্কা দিছে, তো দোকানদার এবার চমকে উঠছে, চমকে উঠে বলতেছে, হ্যাঁ সিস্টার কি বলবেন, আপা বলেন। মিস মেরি ম্যাডাম বলতেছেন, আমি তোমার কাছে আইস নিতে আসছিলাম, এখন আর আমার আইস লাগবো না, এখন তুমি আমাকে আগে বলো, এই যে গানটা যে বাজাইতেছো, এই গানটা যে চলতেছে, আমিও তো নিজে গান গাই, আমার গানে কত মিউজিক ব্যবহার হয়, হ্যাঁ ঢোল তবলা একতারা দুতারা সেতারা ডুগি তবলা খেনজুরি বেঞ্জুরি হারমোনিয়াম কুঙ্গু শান্ত ইলেকট্রিক ড্রাম হকি স্টিক ড্রাম সাইড ড্রাম কিকবোর্ড হারমোনিয়াম কুঙ্গু শান্ত, কত কিছু, হ্যাঁ ও প্যাপু, কত কিছু ব্যবহার হয়। আর তোমার এটা কেমন গান, কোনো বাদ্যযন্ত্র নাই, এটার আওয়াজ শুনে পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে গেল। এই গানটা কে গায়, এই গানটা কোথায় পাইছো, কে লেখছে? দোকানদার বলতেছেন, কেন আপনার কি কোনো লাগবে? মেরি বলতেছে, মিস মেরি বলতেছে, মনে যদি কষ্ট না নাও, এটা কি আমাকে একটা কপি করে দিতে পারবা? উপরে আমার ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে নিয়ে শুনাইতাম,
আমরা প্রতিদিন এই সময় তুমি জানো মদ খাই, নাচানাচি করি, আড্ডা দেই, গান শুনি, মিউজিক বাজাই। আজকে ওই মিউজিকটা বাজাবো না, তোমার এই মিউজিকটা বাজাবো, দিবা কি আমাকে কপি করে? দোকানদার বলতেছে, ম্যাডাম একটু সময় লাগবে, একটু সময় লাগবে, আমি কপি করে দিচ্ছি। দোকানদার কপি করতেছে আর চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, ও আমার দয়ার আল্লাহ, ওগো মালিক, তুমি বলেছো কোরআন নাদিল করেছো তুমি, কোরআন হেফাজতের মালিকও তুমি। ও আমার আল্লাহ, তোমার দরবারে বলি, এই মহিলা ভিন্ন চরিত্রের মানুষ, এই মহিলার ব্যাপারে রিপোর্ট আছে গো আল্লাহ। ও গো আল্লাহ, এই মহিলাটার অনেক নানান দিক, খারাপ কথা বলো অনেক মানুষ। মাবুদ, তুমি আজ দয়া করেছো, কোরআনের গুনগুনানি, কোরআনের আওয়াজ তার কানে চলে গেছে, আর এই চর্মর কানে যাওয়ার পরে তার দিলের কানেও লেগেছে। আল্লাহ হেদায়েতের মালিক তুমি আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, জোরে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলে, মালিক, ও গো মালিক, হেদায়েতের মালিক তুমি আল্লাহ। খ্রিস্টান মহিলা মনে করেছে এই কোরআনুল কারীম গানের ক্যাসেট না গো আল্লাহ, না, এটাকে আমি কপি করে তার হাতে দিব। মাবুদ গো, তুমি বলেছো পাক কালামে তরজমা শুনেছি, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং মানবে তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দিবা। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি বলেছো যারা কোরআন মনোযোগ সহকারে শুনবে, আয় আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দিবা, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবা। আল্লাহ, জমিনের উপরে তারাই বড় বুদ্ধিমান, তারাই বড় বুদ্ধিমান। মাবুদ গো, তোমার কাছে বিচার দিলাম, সে গান মনে করে কোরআনের ক্যাসেট যাচ্ছে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে? আল্লাহ, কার কাছে গেলে? বলেন, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো? বলো কার কাছে গেলে? হে আল্লাহ, কার কাছে গেলে? ঠিক কিনা বলে? কষ্ট হয়? আজকে যদি একটু লম্বা হয়ে যায়, সময় দিতে রাজি আছেন না? নাই? হ্যাঁ, তাহলে এই সাইটের বাইরে একটু সপ্তে মিল্লা কোন তো আল্লাহু আকবার। এবার আপনারা চুপ থাকেন, আপনারা যারা মনে করতেছেন এই সাইটের লোক নাই, এদের একটু আওয়াজটা আমরা একটু টেস্ট করি, বলেন তো আল্লাহু আকবার। দেখছেন তো আওয়াজ আছে না? নাই? সাদে কইছি যে আজকে আমার গেটি বেদা করবো মিয়া, একবার এই দিকে একবার এই দিকে। নারায়ে তাকবীর। এবার দোকানদার ডাক দিয়ে বললেন, মালিক আমি কপি করে দিতেছি, কিন্তু উপরে যাবে, এই উপরওয়ালা তুমি, হেদায়েত তুমি দিয়ে দিও। আল্লাহ নারীকে কোরআনের বাণীর মহাব্বতি, আল্লাহ তুমি ইমান নামক দৌলত দিয়ে দিও। এইবার আমার বন্ধুগণ মিস মেরি ম্যাডাম চলে গেল, আমার বন্ধুগণ মিস মেরি ম্যাডাম কোরআনের এই ক্যাসেটের কপি করে নিয়া আস্তে করে যখন উপরে চলে গেল, উপরে যাইয়া বন্ধুদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধুরা, ও আমার বান্ধবীরা, আশ্চর্য
আশ্চর্যজনক একটা গান পাইছি। বলে কেমন আশ্চর্যজনক? বলে আমরা ইতিপূর্বে অনেক গান বাজাইছি, অনেক মিউজিক শুনেছি, কোনো গান মিউজিক বাদে নাই, কিন্তু আজ এমন একটা গান পেয়েছি যেই গানের মধ্যে কোনো মিউজিক নাই, দুনিয়ার কোনো তাল নাই, দুনিয়ার কোনো রং ঢঙের তাল নাই, কিন্তু পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হইয়া যায়। তোমরা শুনবা নাকি এই গান? বন্ধু বান্ধবী ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ আমরা শুনবো। এবার বাজান ক্যাসেট যখন ওপেন করা হলো, অন করা হলো, ও বাজান যখন তেলাওয়াত আরম্ভ হইয়া গেল, ক্যাসেটে ছিল আর এক পিঠ, আমার বন্ধুগণ ওই পিঠে সূরা আর রহমানের তেলাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, ঠিক কিনা? বাজেন্ডে সূরা আর রহমানের তেলাওয়াত কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে আওয়াজ যখন ছড়িয়ে গেল, সব বন্ধুরা বান্ধবীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই আমার বন্ধুগণ একদম চুপচাপ হয়ে গালে হাত দিয়ে শুনতেছে। এটা কেমন গান রে ও বাজান? হঠাৎ করে শয়তান তো সব জায়গায় থাকে রে বাবা। এক শয়তান ডাক দিয়ে বলতেছে মেরি রে, জীবনে সব গান শোনার পর মিউজিক বাজানোর সময় আমরা তো মদ পান করেছি আর নেচেছি দুলেছি, আজকে কি একটু নাচানাচি হবে না, ড্যান্স হবে না? এবার আমার বন্ধুগান মেরি বলতেছি ঠিক আছে মদ ঢালো। এবার বাজান যখন মদের গ্লাসে মদ ঢাললো, এরে বন্ধু এই মদের গ্লাস এক জায়গায় করিয়া কয়েকজন মিলিয়া যখন কাপের সাথে কাপ লাগাইয়া গ্লাসের সাথে গ্লাস বাড়ি দিয়া ইংরেজিতে বলা শুরু করলো চিয়ার্স, এই শব্দটা ইউজ করিয়া আমার বন্ধুগণ যখন তারা ফুর্তি করবে, নাচানাচি করবে, এদিক দিয়া কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে বাজান তেলাওয়াত ভেসে উঠল। ওয়াল হাব্বুল আসবি ওয়ার রাইহান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। মুসলমান ভাইরা আমার, যখন এইরকম আওয়াজ ভেসে আসলো, যারাই মদ খাইতে নিয়েছিল সবার হাত থেকে অটোমেটিক কোরআনের বরকতে আল্লাহর কুদরতি পাওয়ারে আমার বন্ধুগণ প্রত্যেকের হাত থেকে মদের গ্লাস পড়ে গেল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন কোরআন নাজিল করেছেন কে? আবার বলেন কোরআন হেফাজত করার মালিক কে? বাজানো অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমার বন্ধুরে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি বলি আল্লাহর গ্রান পাইতেছি। এই ময়দানে কে জানি বাজার নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাজানো এইবার মিস মেরি ম্যাডাম কি তার সঙ্গী সাথী বন্ধু বান্ধবীরা ডাক দিয়ে বলতেছে কে ধাক্কা মারলো? হয়তোবা কোনো শক্তি আমাদেরকে ধাক্কা মেরেছে, যার কারণে হাত থেকে মদ পড়ে গিয়েছে। এবার ডাক দিয়ে বললো কি করা যায়? ডেকে ডেকে বলতেছে আবার নতুন করে গ্লাস দাও, আবার নতুন করে গ্লাসে মদ ঢালো, আবার আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে আবার মদ খাবো একসাথে।
এবার বাজান যখন আবার গ্লাসে মদ ঢাললো, সবাই মিলে যখন আবার পূর্বের শব্দ চয়ন ব্যবহার করে যখন বাজান আবার মদ মুখের কাছে নিবে, ইন্ডিন মিন টাইম বাজান রে কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে যখন আরো পরের আয়াতগুলি ভেসে উঠতেছে, আবারও বাজান সবার হাত থেকে গ্লাসগুলো পড়ে গেল। এবার ম্যাডাম ডাক দিয়ে বলতে যে বুঝেছি আজকে আমাদেরকে এই গানের মালিক মদ খাইতে দিবে না, এই গানের মনে হয় বেইজ্জত হবে, অসম্মান হানি হবে, এই জন্য আমি মেরি বলে দিলাম আজ আর মদ খাবো না। তবে আগামীকালকে বিশ্বের সমস্ত সাংবাদিকদেরকে আমি ডাক দেব, আমি সমস্ত সাংবাদিকদের কাছে জানবো আসলে এই গানের লেখককে, এই গানের মালিককে, এই মালিককে আমার দরকার, এই মালিককে আমার দরকার। নারে তাকবীর। কষ্ট হয়। এবার বন্ধুরা বান্ধবীরা মন খারাপ করে বলতেছে ঠিক আছে তোমার কথায় থাক, আগামীকালকে আমরা পৃথিবীর সমস্ত বড় বড় যারা সাংবাদিক আছে তাদেরকে ডাক দেব, তুমি জিজ্ঞেস করো এই গানের মালিককে। আপনারা বলেন তো যে এই গানের মালিককে? আপনারা কি শুনবেন কি করে সে মুসলমান হলো? একটু সময় লাগবে যে শুনবেন। যারা অন্ধকারে যাদেরকে দেখতে পাচ্ছি না, পিছনে যে বাবারা ভাইরা দাঁড়িয়ে আছেন কষ্ট করতেছেন কোরআনের মহাব্বতে, আপনারা একটু হাত তুলে দেখেন তো দেখি আপনারা কি থাকবেন বাজা? তাহলে পিছন থেকে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার এই সাইটের যে বাপ ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসতে পারেন নাই, বসার জায়গা পান নাই, কোরআনের মহাব্বতে রসুলের মহাব্বতে জুমার রজনীতে একটু বলেন তো দেখি আপনারাও কি থাকবেন? তাহলে আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার ডাইন বাম মিলে জিলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। আচ্ছা বাবা, এবার আপনারা আমার একটা কথার উত্তর দেন, বলেন কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাব নাড়াচাড়া করলে সওয়াব হবে না গুনাহ হবে? এই কিতাব চোখ দিয়ে দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? এই কিতাব যদি আপনি নাও পড়তে পারেন, খালি যদি বুকে জড়ায় ধরেন পবিত্র অবস্থায়, বলেন তো দেখি সওয়াব হবে না গুনাহ হবে? এই কোরআন যদি আপনি নাও পড়তে পারেন, যদি শোনেন তাতেও কি সওয়াব হবে কি হবে না? আমার ভাইরা, কিতাবের লেখক লিখে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন কোরআনুল কারীম যে আল্লাহ নাজিল করেছেন, কোরআনুল কারীম যে আল্লাহ হেফাজত করেন, এই কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকেও যে আল্লাহ হেফাজত করে, বাস্তব একটা ওয়াকিয়া হযরত এইভাবে শুনাইছেন, এভাবে লিখে গেছেন, মুসান্নাফের জিম্মাদারি পালন করে তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। আমি 2-4 মিনিটে এই কথাটা বলতে চাই, আমি কি বলতে পারবো ভাই? অনুমতি কি আছে? আপনারা ভাবতেছেন হুজুর তাহলে কি মিসমেরির কথাটা ভুলে যাব? না না না, এটা জায়গায় রেখে দেন, আমি আবার ফিরে আসব। সাংবাদিক সম্মেলন, সাংবাদিক সম্মেলন শুনবেন আপনারা কোথায়? কোরআনের সম্মেলনে। সুবহানাল্লাহ বলেন। আমি ভুলবো না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, দিল্লি এলাকার ঘটনা, এক মা আর বাবার, এই হামিম রুহানির পিতা ইঞ্জিনিয়ার হাজী মোশাররফ হোসেন সাহেবের যেমন চেষ্টা তামান্না যে তার বাচ্চাকে হাফেজ কোরআন বানাইছেন ইনশাআল্লাহ, এখন বড় কারি বানাবেন, হচ্ছেন ইনশাআল্লাহ। এই সন্তানকে পর্যায়ক্রমে আলেম বানাবেন, মুফতি বানাবেন, আরও অনেক কিছু বানাবেন। তন্মধ্যে এলাকার দুস্থ আহবাবের ছেলে মেয়েরাও যেন হামিম রুহানির মতন হাফেজে কোরআন হয়। বুনিয়াদী শিক্ষা, কনস্ট্রাকশন, ভিত্তি, ফাউন্ডেশন যেন কোরআনের শিক্ষা দিয়ে হয়, এই জন্য তিনি মাদ্রাসাও করেছেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো ভাই, সবার ভাগ্যে তো সব কিছু জোটে ভাই, জোটে না। তো এইরকম এক দরিদ্র ফ্যামিলির আমার বন্ধুগণ, বাবা মার শখ, ছেলেটার নাম আব্দুর রহিম। এই আব্দুর রহিমের মা আর বাবা তাকে হাফেজে কোরআন বানাবে, কারি সাহেব বানাবে। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। আমার বন্ধুগণ, ওই এলাকায় আগুন লাগছে, আগুন লেগে অনেকের বাড়িঘর পুড়ে
শেষ হয়ে গেছে। এই আব্দুর রহিমের মা বাবাও মারা গেছে, আব্দুর রহিমের মা বাবাও মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, বারবার বলি কান্না না আসলো কান্নার ভান ধরবেন। একটু দেখেন দিলটা নরম হয়নি। এই আব্দুর রহিম ছোট্ট ছেলে, 9, 10 কি 11 বছর বয়স। এই 10-11 বছরের সন্তান। আব্দুর রহিমের মাও মারা গেল, আব্দুর রহিমের বাবাও মারা গেল। বাইরে আব্দুর রহিম কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বাবার বড় ইচ্ছা ছিল আমার বাবা আমাকে হাফেজ বানাবে, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিবে, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব। ও আল্লাহ, আমার বাবাও নাই, আমার মাও নাই। আমার বন্ধুগণ, আব্দুর রহিম কান্দে। ও জুরাইন এলাকার বাপ ভাইরা, আমি জানি না এই ময়দানে কে মা হারায় বসছে, এই ময়দানে কে বাবা হারায় বসছে। ভাই গো, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কে জানি ময়দানে মা হারায় বসছেন, কার মা বাপ জানি অসুস্থ। আমার ভাইরা, হাজি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব মঞ্চ ওঠার আগে আমার হাতটা ধরে বলে, হযরত, আমি জানি আপনি কোনো ভাষায় খানা খান না, কিন্তু আমার মা বড় শখ করে রান্না করছে, আলেম ওলামাদেরকে খাওয়াইতে ভালোবাসে। হযরত, আমার মার হাতের রান্নাটি একটু আপনি খাবেন, আপনি আমার মার জন্য একটু দোয়া করে যাবেন। আমি আমার ভাইকে ডাক দিয়ে বললাম, বাইরে যদিও আমি সবার বাড়িতে খাই না, কিন্তু আজকে আপনি মায়ের কথা বলছেন। সন্তানরা যারা আছে মায়েদের প্রতি আলাদা একটা সফট কর্নার আছে, মায়ের প্রতি একটা দুর্বল সাইড আমাদের সবার। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ বন্ধু, আমার জানা নাই কার মা নাই, আমার জানা নাই কার বাবা নাই রে বাজান। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাজানো আমি সংক্ষিপ্ত পরিসরে বলি, এই তো এই ঢাকা জেলায়, ঢাকার বুকেই পুরান ঢাকায় আজ থেকে কয়েক বছর আগে বিশাল একটা বহুতল ভবনে আগুন লাগছিল। আমার বন্ধুগণ, আমার বাইরা, ওই 10 তলা বিল্ডিং এর মায়ের চিত্রটা অনেকেই টেলিভিশনে দেখছেন, অনেকেই বাজান মোবাইলে দেখছেন, অনেকেই পত্রিকার মধ্যে দেখছেন। বাজান আমিও নিজে দেখছি বাবা, অনেক দোস্ত আহবাবের মুখেও শুনছি। আমার বন্ধুগণ, মাঝে এমন একটা বড় নিয়ামত, এই মাজার দুনিয়ায় নেই, সে জানে তার কত বড় নিয়ামত নাই। বাজান রে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হাকিকতান দেখেন, এক ফোঁটা চোখের বাণী আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার বান ধরবেন, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইয়েন না, কেউ কাউকে নিয়ে চিন্তা করিয়েন না, নিজের চিন্তা নিজে করেন বাবা। ও যুবক ভাইরা, ওই চিত্রটা কেমন চিত্র ছিল? একজন মা আহারে সন্তানের কেমন পাগল ছিল। 2 বছরের একটা বাচ্চা ছেলে, এই বাচ্চা সন্তানকে নিয়ে, দুধের বাচ্চাকে নিয়ে আগুন যখন বহুতল ভবনে 7-8 তলায় 9 তলায় লাগিয়ে গেছে, উপরের মানুষ নিচে নামার কোনো রাস্তা নাই। এই ঢাকার পুরান ঢাকার কথা বলছি বাবা, বাঁচানো নামার কোনো রাস্তা নাই। ওই ফ্ল্যাট থেকে, ওই ইউনিট থেকে যে যেমনে পারছে, কেউ লাফাইয়া, কেউ পলাইয়া, কেউ দৌড়াইয়া, কেউ ঝাঁপ দিয়া চলিয়া গেছে। কিন্তু বাজান মা জননী এই দুধের বাচ্চাটাকে কোলে করে নিয়া, জানালা দিয়া হাত বাইর করে দিয়া, বাচ্চাটাকে এইরকম ঝুলাইয়া, এক হাত দিয়া চিৎকার দিয়া ডাক দিয়া বলে, তোমরা আমার সন্তান রে বাঁচাও, তোমরা আমার বাচ্চাটাকে বাঁচাও। একবারও মায় কয় নাই যে আমার সন্তান রে, আমারে বাঁচাও। ও বাজান, বলতে বলতে হঠাৎ করে যখন আগুন 10 তলায় চলিয়া গেছে,
ওই রুমে ওই ইউনিটে যখন আগুন প্রবেশ করছে, আগুন লাগতে 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 যখন মা জননীর কাপড়ে গায়ে লেগে গেল, মায় তাও একবার বলে না যে আমারে বাঁচা। মা তারপরও এক আমার বন্ধুগণ ওই আগুনের তাপদাহের মধ্যে থাকিয়াও মা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানরে তুমি বাঁচাও, কে আছো তোমরা? না তোমরা আমার বাচ্চাটাকে বাঁচাও। বাজান এই জন্যই কবি বলছেন, বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশুব কি না জানিতে জানে তাহার মা। ও ভাই এই ময়দানে কে মা হারায় বসছে? কার মা জানি অসুস্থ হয়ে গ্রামে পড়ে আছে, কার মা জানি বাপ জানি রুগী হইয়া পড়িয়া রইছে বিছানায়, কার মা বাপ জানি হাসপাতালে, আবার কার জানি মাও নাই বাবাও নাই। আহারে কবর থেকে কান্দার ডাক দি বলে, বাবা মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না? বাবা কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্যে কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কান্না, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার রুহের মাগফিরাত আল্লাহ করিয়ে দিবে, আল্লাহ তাআলা বাপ মাকে মাফ করিয়ে দিবে। ও ভাইয়া জানি না এই ময়দানে কে মা হারায় বইছেন, এই ময়দানে কে বাবা হারায় বসছেন। বাজান এই কথাটাও সত্য, আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে। কাজী বাজান মায়ের পাগল হইয়া আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ দুনিয়া এমন কোনো মা নাই যেই মায়ের কাছে অন্যায় করার পরেও যদি মায়ের দুয়ারের কাছে দাঁড়ায় কওয়া হয়, মা আমারে মাফ করিয়া দে মা। অনেক মা চিল্লে বলবে আর মাপ চাইতে হইব না, তুই যে আমার সাথে এত মাস কথা বলিস নাই, মা কইয়া ডাক দিস আমি সব ভুলিয়া গেছি। আল্লাহ মায়ের চাইতে তো তোমার দয়া বেশি, কোটি 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 গুণে তোমার দয়া অনেক অনেক বেশি। আল্লাহ তুমি সেই দয়ার আল্লাহরা তোমার বান্দারা ডাকতেছে, সাদা দাড়ি লইয়া আলেম বাবারা, যুবক ভাইরা, ডাক্তার মাস্টাররা, অরুণ তরুণ যুবকেরা, আল্লাহ তোমার কি মায়া লাগে না? একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায়েন না, চোখের পানি আসলে চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি ক্রিমের মতন হাতের তালু দিয়ে চেহারা মিশায় রাখবেন। এই কান দুই না চোখের পানিকে, কান দুই না চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরের দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া আমি আপনি কেউ চিরদিন থাকতে পারবো না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে রে বন্ধু, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি জীবনের শেষ রজনী। এই জন্যে কান্না না আসলো কান্নার ভান ধরিয়া গুনগুনানি দেন, আমার মাবুদের মেহেরবানি পাওয়ার আশায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাইরে দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় ভাবি আর কেউ নাই। আমি আপনি মা বাবার কবরটাও জিয়ারত করতে পারি না, আমি আপনি মা বাবার জন্য একটু দোয়াও করতে পারি না। দুনিয়ার চাকরি আমারে পাগল বানাইল, মায়ের কবরটাও জিয়ারত করার সময় দিল না। দুনিয়ার ব্যবসা আমারে পাগল বানাইল, মায়ের খবরটাও নিতে পারলাম না।
দুনিয়া আমারে এত ব্যস্ত বানায় দিল, আমি মায়ের জন্য একটু কান্নাকাটিও করতে পারলাম না। ভাই একটু খেয়াল করিয়া শোনো ভাই, তুমি আপনি মায়ের পাগল হইতে পারলাম না, অথচ আল্লাহ নবী এতিম নবী দুনিয়ায় জন্ম নেওয়ার পরে রসুল তার বাবাকে দেখেন নাই। মায়ের কোলে লালিত পালিত হয়েছিল, 6 বছর বয়সে আবার মায়ের কোলটাও হারাইল। নবীরে থুইয়া দুনিয়া থেকে মা আমেনা বিদায় নিয়ে চলিয়া গেল। এই নবীর সামনে একদিন এক আনসার আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমার মার জন্য একটু দোয়া করে। আপনার দোয়া আল্লাহ বিরোধ দিবে না, আল্লাহ যেন আমার মায়ের সুস্থ কইরা দেয়। আমার নবী দোয়া করতে যাই এমন কান্না কাঁদলেন, দোয়া শেষ হইয়া গেল। এরপরে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা বলার কারণে কি আপনি খুব বেশি কষ্ট পাইছেন? আপনি কাঁদতেছেন কেন বলেন? আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি যখন তোমার মায়ের জন্য দোয়া চাইতেছ, তখন আমি মুহাম্মদের অন্তরে আমার মা আমেনার কথা মনে হইয়া গেছে। আমি এই জন্য কান্দি, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমিও আমার মায়ের জন্য এইভাবে দোয়া চাইতাম, এইভাবে দোয়া করতাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী বলে আমার মা বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। কাজেই আল্লাহর শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাই, কেউ চলিয়া গেলে তাকে চলিয়া যাইতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মনে রাখবেন, শেষ ভালো তার সব ভালো তার। এই পাগলের সাথে দোয়া করে যাবেন, ঠকবেন না। এই পাগলকে আল্লাহ প্রতি বছর বারবার মক্কার কাবা ঘর ধরার সুযোগ করিয়ে দেন। এই পাগলকে আল্লাহ বারবার রসুলের রওজার সামনে হাজির করে দেয়। বাইরে এই পাগলের হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। এই পাগল যখন হাত তুলবে, আল্লাহ আজকে আমার দিল বলে আজকের তো আল্লাহ ফিরে দিবে না। কাজী বাজান, আজকে সুযোগকে হাতছাড়া করবেন না। কে মা হারায় বাপ হারায় বইছেন, একটু বসে যান, আমার সাথে দোয়া করে যাবেন। বাবা, আজকের দোয়া আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ। মায়ের দরদি হইয়া, বাবার দরদি হইয়া আমার আল্লাহর শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে। এটা ডাক দেন আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে। উয়া কবর দেশে ঘুমাইল। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। কাকে আমি আব্বা আব্বা বলে ডাকিব, প্রাণের আব্বা আমায় থুইয়া কবর দেশে ঘুমাইল। বাজানো গতকালকে মাহফিলে গিয়েছিলাম নরসিংদী জেলায়। অনেক বৃষ্টি ছিল। যাদের ঘরে বাচ্চা আছে তারা জানেন বাচ্চারা বাবার কি ভক্ত হয়। তবে বাবার প্রতি ছেলেদের টান থাকে একরকম, মেয়েদের টান থাকে একরকম। মেয়েটা বৃষ্টি দেখে একবার জানালা খোলে, আবার আমার কাছে দৌড়ায় সকে, আব্বা কি জন্যে পাঞ্জাবি পরো? আমি বলছি মাহফিলে যেতে হবে। ডাক দিয়ে আব্বু একটু কবির কাছে ফোন দাও না, ওই জায়গায় কি বৃষ্টি নেই? আমি বললাম কেন রে মা, কসম করিয়া বলি
আমার ভাইরা আজকেও আসার সময় কয়, আব্বু তুমি কতক্ষণ ওয়াজ করবা? আমি বললাম কেন? ডাক দিয়ে কয়, আব্বু তুমি না আসা পর্যন্ত আমার ঘুম ধরে না। বাজান রে, এমনও তো একদিন আসবে মেয়েটা আমার অপেক্ষায় থাকবে ঠিক, কিন্তু হায়াত নামক প্রাণ পাখি আল্লাহর হুকুমে তো কোথাও না কোথাও উড়িয়া যাইতে পারে। আব্বু আব্বু আসলে আমি ঘুমাবো, আব্বু আসলে আমি খাবো। আমার ভাইরা মেয়েটাকে ডাক দিয়ে বললাম, কেন কমিটিকে ফোন দেব কেন? বলে জিজ্ঞাসা করো না, বৃষ্টি হইল তো মাহফিল হবে না। আমি বললাম তুমি এরকম করো কেন? ডাক দিয়ে বলে, আব্বু বৃষ্টিতে তো অ্যাক্সিডেন্ট বেশি হয়। আব্বু তুমি নরসিংদী যাইবা, প্রতিমধ্যে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় আব্বু তোমার কিছু হইলে আমি কারে আব্বু বলে ডাকবো? আমার ভাইরা মেয়েটাকে আমি বললাম, তুমি আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পরে আমাকে ফু দাও, আমিও তোমাকে আয়াতুল কুরসি বলে ফু দেই। ছেলেটা দৌড়াইসা বলে, আব্বু আয়াতুল কুরসি পরে একে অপরকে ফু দিয়া বাহিরে গেলে কি হবে? আমি বললাম, বুজুর্গরা লেখছেন, এটা হাদিসের মধ্যে আছে এবং কিতাবের মধ্যেও আছে, আয়াতুল কুরসি পড়িয়া যদি কেউ ঘরের সন্তানদের গায়ে ফু দেয়, বিবির গায়ে ফু দেয়, যেমনটি রেখে যাবে এর চাইতে উন্নতভাবে আসিয়া সে পাবে। আবার ছেলে মেয়ে যদি, স্ত্রীও যদি স্বামীর গায়ে ফু দেয়, ছেলে মেয়েও যদি বাবার গায়ে ফু দেয়, বাবাকেও আল্লাহ তাআলা হেফাজত করে অক্ষুণ্ণ অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনবে। আমার মেয়েটা আমাকে ফু দেয় আর ডাক দিয়ে বলে, আব্বু আমারে ফু দেওয়া লাগবে না, আমি তোমারে ফু দিলাম যাতে তোমার কিচ্ছু না হয়, তোমার কিছু হইলে আমি আব্বুত বলে ডাকবো কারে? বাইরে যদিও ছেলে মেয়েকে সান্ত্বনা দিয়া ফু দিয়ে চলে আসলাম, কিন্তু আল্লাহর কসম করে বলি অন্তরে বারবার এই চিন্তাটা আসছে, যেদিন আমার মাওলা মালাকুল মউতকে পাঠাবে, আরে প্রাণের সন্তান, প্রাণের ছেলে মেয়ে, বিবি এইরকম হাজারো ফু দিয়াও রাখতে পারবে না, এইরকম হাজারো তদবির করে আটকায় রাখতে পারবে না। আমার ভাইরা প্রাণ পাখি, হায়াত নামক প্রাণ পাখি যখন উড়িয়ে যাবে, ও বাদান নাকি কানে তুলে দিবে, লাশ বানাইয়া আমারে ঢেকে রাখবে। একটু চিন্তা করো যুবক, কোন কোরআন বাদ দিয়া, কোন আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়া দিন থেকে তুমি পিছে চলিয়া গেছ? কিসের মায়ায় পড়িয়া তুমি নামাজ ছাড়িয়া দিছ? কি জন্যে তুমি গুনাহ করো? একটু খেয়াল করে দেখো, এই কবরে তোমার দাদাও তো দুনিয়া এরকম ছিল, এখন তোমার দাদা কোথায়? তোমার নানাও তো দুনিয়া ছিল, এখন তোমার নানা কোথায়? ও তলবেলেম বাইরা, ও আলেম বাবারা, ও হাজি সাহেবেরা, চোখের পানি কেন আসতে চায় না? গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়া গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি বাইর হইতে চায় না। ও আল্লাহর ওলির হাতে হাত যারা রেখেছো, চরমনের মুজাহিদেরা, ও উজানির সাগরিদেরা, ও রসুলপুরের সালেকারা, ও দাওয়াত তবলিগের মেহনত করনেওয়ালা আমার বাবারা ভাইরা, ও চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমার বাপ ভাইরা, একটু চিন্তা করিয়া দেখো না, এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারে নাই, পারবেও না। কেন তুমি আমি বাহাদুরি করিয়া চলি? কেন তুমি আমি কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেই না? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া গেছে। আমার নবী প্রায় সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বনের জামাতকে ডাক দিয়ে বলতেন, আল্লাহর বান্দারা তোমরা মরার আগে মরিয়া যাও, লাশ হওয়ার আগে লাশ হইয়া যাও। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দা মানুষ মরার আগে কেমনে মরে? নবী ডাক দিয়ে বলতেন, ও আল্লাহর বান্দারা মাঝে মধ্যে মৌতের মুরাকাবা করবা, এরকম নিজে নিজে বাবা এই তো বুঝি আমি মরিয়া গেছি, এই তো বুঝি আমার জন্যে গরম পানি করা হইতেছে, এই তো বুঝি আমার জন্যে কাপড়ে কাপড় কাটা হইতেছে।
ভাইরে আদম সন্তানেরা, নবীর এতিম উম্মতেরা, মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আল্লাহর গোলাম হইয়া কবর আযাব থেকে হেফাজত হওয়ার জন্যে মায়া করে কান্দেন কান্দেন। যদি গুনাহ থাকে গুনাহ মাপ নিয়ে আজকের ময়দান থেকে উঠব। দয়া করে মায়া করে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। একটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ, আবার বলেন না ইয়া আল্লাহ, আবার বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহ বলতে যার ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করিয়ে দিবে, কারণ আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে। ও ভাই, মায়া করে মহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরে আমাদের মাকসাদ বানানো চাই, আল্লাহকে পাইতেই হবে, কিছু পাই বা না পাই আল্লাহ তোমার কাছে তোমাকে চাই। বলেন না, আল্লাহ কিছু পাই বা না পাই আল্লাহ তোমার কাছে তোমাকেই চাই। আল্লাহ কিছু পাই বা না পাই আল্লাহ তোমার কাছে তোমাকেই চাই। একটা ডাক দেন না, ও মারফতের সাগরে হাবুডুবু খাবেন না বাবারা বাইরা, একটু মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না। কার জীবনে কি গুনাহ আছে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ দেখো, তোমার গোলামরা তোমাকে ডাক দেয়, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমরা কুত্তার চাইতেও জঘন্য হইয়া গেছি। আল্লাহ একটা কুত্তার যে দাম আছে আমার সেই দাম নাই। আমার হাতে গুণা, আমার মুখে গুণা, আমার চোখে গুণা, আমার পায়ে গুণা, আল্লাহ আমার অন্তরে গুণা। এই গুণা লইয়া যদি কবরে যায় আল্লাহ তোমার দেওয়া আযাব তো আমরা সহ্য করতে পারবো না। এই জন্য এই কোরআনের মজলিসে বসেছি, কোরআনের উসিলায় তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, বলেন না আল্লাহ। প্লিজ অনুরোধ করে বলবো, কেউ জায়গা ত্যাগ করবেন না, আপন আপন কবরের চিন্তা সামনে নিয়ে আসেন, আমার সাথে কাবা ধরিনা ব্যক্তির সাথে মোনাজাত করিয়া যাবেন। এবার আব্দুর রহিম কান্দার ডাক দিয়ে বলে, মালিক আমার মায়ের বড় আশা ছিল আমারে হাফেজ বানাইব, আমার বাবার বড় আশা ছিল আমারে কোরআন তেলাওয়াত শিখাইব, কিন্তু আল্লাহ আমি হাফেজ হইতে পারলাম না। আল্লাহ আমি কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে পারলাম না, মাদ্রাসায় ভর্তি হওয়ার মতন সুযোগ আর আমার হইল না। আমার বন্ধুগণ ছেলেটাই ভেবে কান্নাকাটি করে। এক পর্যায়ে যখন সন্ধ্যা হইয়া গেল, আমার বন্ধুগণ এশার নামাজের পর এই আব্দুর রহিম মা বাবার কবর জিয়ারত করার জন্যে এলাকার কবরস্থানে গেছে। ওবাজান কবরস্থানের পাশে দিয়া রাস্তা, ওই রাস্তা দিয়ে নির্ধারিত এলাকার নির্ধারিত বাজারে যাওয়া যায়। এই আব্দুর রহিম আমার বন্ধুগণ অন্ধকারচ্ছন্ন পরিবেশ, রাত্রিকালীন অবস্থা, যখন আমার বন্ধুগণ এক পাশে মায়ের কবর আর এক পাশে বাবার কবর, একবার মায়ের কবরের উপরে হাত রেখে কয়, আম্মু তোমার আশা পূরণ হইল না, মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম, আমার গার্জিয়ান নাই বিদা আমারে ভর্তি করে নাই। আবার গার্জিয়ান না থাকলেও দোষ ছিল না। ও মা, ব্রিটিশরা নিয়ম করেছে দিল্লি এলাকায় মাদ্রাসায় পড়তে গেলে কোনো ইলেকট্রিসিটি পাওয়ার থাকবে না, বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। এজন্য মাদ্রাসার হুজুররা বলছে, আব্দুর রহিম মা বাপ নাই সমস্যা নাই, কিন্তু নিজ খরচে তো পড়তে হয়। নিজের খরচ বলতে কেরাসিন তেল লাগবে, এই কেরাসিন তেল জ্বালাইয়া বাতি জ্বলবে, কুপি জ্বলবে, হারিকেন জ্বলবে। এই হারিকেনের আলোতে দিনের বেলায় যেহেতু মাদ্রাসায় পড়ানো নিষেধ, ব্রিটিশরা নিয়ম করে দিয়েছে রাত্রিবেলায় পড়তে হবে। এখন তোমাকে কে তেল দিবি? আব্দুর রহিম কান্দার ডাক দিক, ওই মা, ও বাবা তোমরা নাই, আমার টাকাও নাই, আমারে কেউ মাদ্রাসায় ভর্তি করতে দিতে আসলো না। বাজান এইভাবে কান্দে। ওই পথ দিয়ে একজন মদখোর ব্যক্তি প্রতিদিনের ন্যায় মদ খাওয়ার জন্য বাজারে যাচ্ছে।
পকেটে টাকা, খানদানি বংশের ছেলে, আমার বন্ধুগণ জমিদার ফ্যামিলির ছেলে। অন্ধকার রাত্রিতে কবরস্থানের এরিয়া থেকে যখন মা মা আব্বু আব্বু বলে কান্নার আওয়াজ আসে আর বলে, আল্লাহ আমার মা বাবার সাথে কেন আমারে নিয়ে গেল না, এখন আমারে কে তেল কিনে দিবে, আয় আল্লাহ আমি কি মা বাবার আশাটা পূরণ করতে পারবো না। এইভাবে ছেলেটা যখন কান্দে, কান্নার আওয়াজ যখন এই মধুকিরি কানে আসি, ও বাজান ব্রেক হয়ে গেল। টর্চ লাইট দিয়ে দেখতেছে কবরস্থানের এরিয়ার মধ্যে কে কান্দে, মানুষ নাকি কোনো জিন। আমি একটু ভালো করে দেখি, যদিও জিন দেখার ক্ষমতা আমি জানি না, দেখি একটু ভালো করে দেখি। ভালো করে দেখে দুই কবরের মাঝখানে ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে। আহারে ছোট্ট ছেলে, কে তুমি? ছেলেটা ডাক দিয়ে কয়, আমি মানুষ, আমার নাম আব্দুর রহিম। আসো ভাই তুমি বাইরে আসো, আমার বড় ভয় লাগে, আমি তো গুনাহগার, আমি মদ খাই, আমি ভাই পারতেছি না কবরস্থানের ভিতরে ঢুকতে, ভাই তুমি একটু বাইরে আসো, শোনাও দেখি তুমি কেন কান্দ। আব্দুর রহিম আস্তে করে বাইরে এসে ডাক দিয়ে বলে, ভাইয়া আপনি কি আমার চিনেন না? আমাদের গ্রাম ওই গ্রাম, আমার মা আমার বাবা কদিন আগে যেই বাড়িতে অগ্নি লাগার কারণে বাড়ি ঘর পুড়িয়ে গেছে, যেই নরনারীগুলো হতাহতের ঘটনা ঘটছে, ওই হতাহতের মধ্যে আমার মা ছিল, বাবাও ছিল। জানেননি ভাই, আপনি তো জমিদার ফ্যামিলির ছেলে। আমার মা বাবার আশা ছিল আমারে কোরআনুল কারীম শিখাইব, আমারে হাফিজ বানাইব, আলেম বানাইব, কারি সাহেব বানাইব। ভাই আমি মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম, কিন্তু মাদ্রাসার নিয়ম নাকি নিজ খরচে তোলের টাকা নিয়ে ভর্তি হইতে হয়, কেরাসিন তেলের টাকা। ও ভাই আমার মাও নাই, বাবাও নাই, আমারে হুজুররা রাখতে পারে নাই, কে কেরাসিন তেল কিনিয়ে দিবে? এই মধুকি ছেলেটা, ছেলে আব্দুর রহিম রে বুকের সাথে জড়ায় ধরে বলে, ভাইয়া জীবনে কত টাকা নষ্ট করছি মদ খাইয়া, তোর আজকে কান্নার আওয়াজ শুই না, আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। আমি যাইতেছিলাম মদ খাইতে, আমি আর মদ খাবো না, এই মদের টাকা দিয়া তোর জন্যে কোরআন পড়ার সহায়ক হিসাবে তেল কিনে দিব। আমার ভাইরা জমিদার ফ্যামিলির ছেলে আব্দুর রহিমকে সাথে করে নিয়ে বাজারে চলে গেছে। বাজারে যাইয়া দোকানদার দোকান বন্ধ করে দিছে। দোকানদারকে ডেকে ডেকে তুলে বলে, একটিন তেল দাও, তেল দাও, আমার মাথায় দাও, আমি এরে নিয়ে মাদ্রাসায় যাব। আমার বন্ধুগণ একটিন তেল নিজে মাথায় করে নিয়ে মাদক সেবনকারী ছেলেটা যাইতেছে আর কাঁদতেছে আর ডাক দিয়ে বলে, ভাইরে আল্লাহর কাছে কইও আল্লাহ যেন আমার মাফ করিয়া দেয়, আমি আর মদ খাবো না, আমি আর গুনাহ করব না। ভাই এই পথে কে আসি আমি, তুমি গুনাহগার, আসলে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করিয়া দিবে। প্লিজ আমরা আজকে মোনাজাত না করে যাব না ইনশাআল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না গভীর রাত, বলেন না আল্লাহ। আমার ভাইরা এই জমিদার ফ্যামিলি ছেলে মাদ্রাসার বাউন্ডারিতে ঢুকছে, ঢুকিয়া ডাক দিয়ে বলে, ভাই আব্দুর রহিম সমাজে আমার রিপোর্ট ভালো নাই, ওরা যদি জানে যে আমি তোমারে তেল কিনিয়ে দিছি, ভর্তির কাজে আসছি, তোমারে ভর্তি নাও করতে পারে, তেল দিয়া তোমারে দিয়া চলে গেলাম, তুমি তোমার আমার বিষয়টা গোপন রেখা ভর্তি হয়ে যায়। এবার আব্দুর রহিম ভর্তি হয়ে গেছে। কয়েকদিন পরে এই জমিদার ফ্যামিলির ছেলে তেল দিয়া সাহায্যকারী সে মারা গেছে। বাজান এলাকার কোনো হুজুর এই ছেলেটার জানাজার নামাজ পড়াইতে রাজি না। পাপিষ্ট ব্যক্তির নামাজ কেউ পড়াবে না, এমন এমন পাপ করেছে। আমার ভাইরা আব্দুর রহিমের মাদ্রাসার সমস্ত হুজুর, কয়েকজন হুজুর স্বপ্নে দেখে, মাবুদ মাওলা মেহেরবান মালিক দয়ার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, তোমাদের নজরে পাপিষ্ট, কিন্তু কোরআনুল কারীমের সবক পড়ার কারণে এই পথের প্রতীক হইয়া যে আব্দুর রহিম আছে,
তাকে সাহায্য করার জন্য তেলের টিন মাথায় নিয়ে যত কদম ফেলাইছে, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আমার ওয়াদা দেওয়া মোতাবেক আমি আল্লাহ ওই জমিদার ফ্যামিলির সব গুনাহ মাফ করে দিয়েছি, তারে আমি আল্লাহ নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট বানায় দিয়েছি। আমার ভাইরা সবাই যখন একই স্বপ্নে দেখলো, বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ও বাজান খুব খেয়াল করে শুনবেন, সবাই একভাবে সবাই সবার স্বপ্নের কথা বলল। হুজুর আমরাও তো স্বপ্ন দেখছি, এবার বলতেছি ঠিক আছে আমরা জানাজা পড়াই। ও বাজান যখন জানাজা পড়াইতে যাবে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবে, পিছন থেকে আব্দুর রহিম কেঁদে উঠে চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, একটা ভিনদেশি অদেখা ভাই এসেছিল, তারও তুমি নিয়ে গেলা, এখন এই তেল শেষ হয়ে গেল, আবার কি তেল কিনিয়ে দিবে? মাদ্রাসার হুজুরগণ ডাক দিয়ে বলে, আব্দুর রহিম কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর আমি বলি নাই, এখন মারা গেছে বলতে সমস্যা নাই। হুজুর এই মদখোর ছেলেটাকে চিনেননি? এই ভাইয়াটাই তো আমাকে মদের টাকা দিয়ে মদ না খাইয়া কোরআন পড়ার সহায়ক হিসাবে তেল কিনে দিছে। এবার হুজুররা চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত বড় পাপিষ্ঠ বান্দাকে কোরআনের পক্ষে আসার কারণে আল্লাহ তুমি এইভাবে দয়ার আল্লাহ মাফ করিয়া দিছ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর লম্বা নয় বাবা, এইভাবে আমারে আপনারও আল্লাহ মাফ করিয়া দিতে পারে। আমার বন্ধুগণ, আমার আপনার জীবনে কি গুনাহ আছে? এই গুনাহ কোরআনের পক্ষে হামিম রুহানি ছেলেটার দিকে তাকাইবে, চোখ নাই, ভালো মতন দেখে না, দেখতে পারে না। ও বাজান, আমি আপনি দেখতে পাওয়ার শক্তি পাওয়ার পরও কোরআন শরীফের পক্ষে আসতে চাই না। এই হামিম রুহানির দিকে তাকান, একটু কি মায়া লাগে না? আল্লাহ তার দৃষ্টিশক্তি দেন নাই, আমার আপনারে দিয়েছে। এই চোখ দিয়ে আমি কোরআন দেখতে পারলাম না, এই চোখ দিয়ে আমি অপরাধের দৃশ্যগুলি ছাড়তে পারলাম না, দেখা বাদ দিতে পারলাম না। একটু নিজেরে নিয়ে নিজে চিন্তা করেন বাবা। আমি আবারও বলতেছি, বারবার বলি একটা কথা, দিল বলতেছে আজকের মাহফিলে দো আল্লাহ ফেরত দিবে না। ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে আজকের এই মাহফিল লেখা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ হামিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে, ও আল্লাহ কোরআনের বরকতে তুমি মাহফিল যতক্ষণ চলবে, আল্লাহ তুমি বৃষ্টি দিও না এলাকায়। জানি না আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন কিনা। ও বাদান, যদি বৃষ্টি এসে যায়, জিকিরের মধ্যে চলা অবস্থায়, কোরআনের কথা চলা অবস্থায়, আল্লাহর কাছে তওবা করার অবস্থায় যদি বৃষ্টির ফোঁটা পড়ে কারো গায়ে, হাদিস শরীফ সাক্ষী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, যার গায়ে যারা পরিমাণ বৃষ্টির ফোঁটা পানি পড়বে, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে মাসুম বানাইয়া দিবে। কাজী বাদান, বৃষ্টির পানি যদি আসে এই মজলিস চলা অবস্থায়, ফানাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এ বন্ধু আল্লাহর পক্ষ থেকে সাকিনা আমরা পাবো, রহমত আমরা পাবো, গুনাহ মাফ করা বাড়িতে যাব ইনশাআল্লাহ। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। এখন আপনার একটু আমাকে ওয়াদা দিতে পারবেননি, এই আহমদ শফির খাদেমের হাতের সাথে হাত লাগাইয়া, আল্লাহওয়ালা আলেমদের নজরে সন্তানের সাথে হাত উঠাইয়া, মা বাবার নামে দোয়া করে একসাথে বিদায় নেবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামান। এখন বাকি কথাটা কি ফিনিশিং ডাউন লাগবো? না না না, সাংবাদিক সম্মেলন মনে আছে? আরে ভাই যাইবেন না, অনেক রাইত হয়ে গেছে। হাই হ্যাঁ, একটার কাছাকাছি চলবো? আচ্ছা ভাই বহেন বহেন, ভাই বয়ে পড়েন, চলবো? তাহলে দেই তো স্লোগান দিয়ে যাক না, আছেন না ঘুমায় গেছেন গা? নারে তাকবীর, আজকের মাহফিল, আজকের মাহফিল
চলবে চলবে। ওই মিয়া এতদিন তো 15 বছর মিয়া ওয়াজ করবার আইতে এই এলাকায় ওয়াজ করবার গেলে আল্লাহ মহিলার কাছে জবদাম লাগছে। ওখানে বেটি গেছে কই না কি কোন হানকার গেছে কোন হানে? এই বেটিরে আমি একদিন কইছিলাম বাহাদুরি বেশি দিন টিকবো না, ক্ষমতা বেশি দিন থাকে না। হ্যাঁ, পুরুষ মানুষকে উপরে হাত ঘুরাও, একদিন আল্লাহ এমন ঘুরাইব দেশে ঘুরবার পারবা না, বিদেশের কাছে যে হাত পাতো লাগবো বাঁচনে লাইয়া। কথা বলেন ঠিক কিনা? এটা আমি বড়টারে কইলাম না, এই এলাকার মহিলারে কইলাম। মিয়া আল্লাহ কেঠা ছিল বুঝে নিবে। ওই যে পাম্পও আছে বোঝেন না, খুব পাওয়ার। ওছি পর্যন্ত কইতো মহিলা মানুষ রে ম্যাডাম না কয়, ম্যাডাম না কয়ে কয় ছাড় ছাড় ছাড়। অমুক হুজুর আইব অনুমতি দিমু, ম্যাডাম কইতো দেখেন জঙ্গি কিনা। মানে সাথে থাকলে সঙ্গী, না থাকলে কয় জঙ্গি। আলা বাদ দিয়ে দাও বুবু এই বঙ্গি। যদি বেশি বুঝবার চাও জামাইরে পাঠায় দিও ইস্তেমায় টঙ্গি। কথা কয় না, ভুলে যাইবেন না। এই ঢাকা শহর মোহাম্মদুল্লাহ হাফিজজি শহর, এই ঢাকা শহর শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হকের শহর, এই ঢাকা মুফতি আমিনীর শহর, এটা মসজিদ মাদ্রাসার শহর। এই ঢাকাতে কোরআন হাদিসের কথা বলতে কোন হোমরা সোমরা আমলা কামলার অনুমতি আর লাগবে না। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আল্লাহ। আমি বুঝছি আপনারা আজকে মুইজে গেছেন গা। আমি যদি আরো 1 ঘন্টা কই, 1 ঘন্টায় থাকবেন একটা লোকও ওঠে না। ওই মিয়া অন্য জায়গায় অন্য হুজুরা বলে টেকা চাইলে মানুষ জায়গা, এমনি টেকাও দিছে না, আবার জমা বই রয়েছেন। মানে টেকা দিয়ে আমারে আটকাইছেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এইবার ওই মিস মেরি ম্যাডাম মনে আছে তো, একটা আয়াত শুনছে আবার যখন কারি আল্লাহর কণ্ঠে, আবার যখন সুরালু কণ্ঠে তেলাওয়াত করলো, তেজস্বী কণ্ঠে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। মোহতারাম হাজরিন, এইবার মেরি মিস মেরি টেপ রেকর্ডার বন্ধ করে দিয়ে কয়, তোমরা যদি হুইয়া থাকো সহাল হইলে সাংবাদিকরা সব আইব। সাংবাদিক সব আইছে। আওয়ার পরে মিস মেরি ম্যাডাম এবার রয়টার্স ইউনিট, রিপোর্টার্স ইউনিট যা আছে সব সামনে নিয়ে ডাক দিয়ে বলতেছে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, আমি একটা গানের পাগল হয়ে গেছি। আমি নিজেই গান লিখি, গানে সুর দেই, কিন্তু এইরকম চমৎকার গান আমি কোনোদিন শুনি নাই। এই গান লিখলো কে? এই গানে সুর দিল কে? এই গান পাইলো কেমনে? গান যে পাইছে আর নাম কি? এবার মুসলমান একজন সাংবাদিক বলতেছেন, ম্যাডাম গান না শুনলে তো বলতে পারবো না এই গানের লেখক কে, আগে আমাকে একটু শোনান। এবার এই কথা কইস না বেটা, হ্যাঁ গানটা শোনান। এবার আবার গান শুনাইছে। গান যখন শুনাইছে আসলে তো গান না, কোরআন তেলাওয়াত। এবার আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি আবার ওই যে আয়াতটা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যখন মুসলমান সাংবাদিক এই তেলাওয়াত শুনছে, এবার ডাক দিয়ে কই, ম্যাডাম এইটা গান না, হাযাল কোরআন। আল্লাহু আকবার। এটা কোরআন। বলে কোরআন? এই কোরআন কে পাঠাইছে? এই কোরআনের মালিক কে? তখন আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাংবাদিক এবার উত্তর দিয়ে বলতেছেন, এই কোরআনের মালিক যিনি এই কোরআন নাজিল করেছেন তেনার পরিচয় শোনেন, তানজিলুম মির রাব্বিল আলামিন।
আপনাকে মনে হইব যে ওয়াজ মনে হয় হবে আবার শুরু হইল, উঠবারই মন চাইব না মিয়া, হপাই স্টার্ট দিলাম, চলবো নি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার তানজিলুম মির রব্বিল আলামিন, আচ্ছা রব্বুল আলামিন মানে মুসলমানদের আল্লাহ বলে হ্যাঁ। এবার ডাক দিয়ে কয় ওই আল্লাহর পরিচয় কি? এবার মুসলমান সাংবাদিক বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা এটা আল্লাহর পরিচয়? বলে হ্যাঁ। বলে কার কাছে দিচ্ছে এই গানটা? প্রথম পাইছে কে? ওই বেটার নাম কি বা ওই ব্যক্তিটার নাম কি? এবার সাংবাদিক উত্তর দিয়ে দিল ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, যিনি নাজিল করছেন তিনি রব্বুল আলামিন, আর যার উপর নাজিল হয়েছে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা তার নাম মুহাম্মদ, আচ্ছা এটা কয়দিনই নাজিল হইছে? কেমনি কেমনি নাজিল হইছে? রাইতে না দিনে? এবার সাংবাদিক উত্তর দিয়ে দিল রাইতে নাজিল হইছে। কোন রাইতে? বলে লাইলাতুল কদরের রাত্রে। অনেক কথা, লম্বা কথা, সংক্ষেপ করে দিলাম। এবার মুসলিম সাংবাদিককে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে তাহলে এই গানটা কি আমি ধরতে পারবো? এইটা কি তোমাদের কাছে নাই? বলে হ্যাঁ আমাদের কাছে আছে, পাণ্ডুলিপি আমাদের কাছে আছে, কিন্তু আসলটা আল্লাহর কাছে। ওই যে মনে আছে জিজ্ঞেসিলাম প্রথম কোরআন কাছে না দূরে? মনে আছে তো? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হামিম রুহানি আপনাদেরকে শায়েখ আব্দুর রহমান সুদাইসির কণ্ঠের তেলাওয়াত শুনাইছে। বাচ্চা মানুষ তো আসলে রাত্র হইছে আর একটু আনইজি ফিল করছে। আল্লাহ তাকে সঠিকভাবে এটা শিক্ষা গ্রহণ করা এবং আমল করার তৌফিক দান করেন। মায়া করে চিকন কণ্ঠে, নরম কণ্ঠে, কান্না বিদ্যুত কণ্ঠে শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة মারহাবা কন আমার বন্ধুগণ, এটা কার দান? জোরে বলেন কার দান? আল্লাহর দান। তো মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে এই তোমাদের কাছে যেটা আছে এটাকে আমার একটু ধরতে দিবা, আমি একটু দেখতাম। ডাক দিয়ে বলতেছে, সাংবাদিক বলতেছেন ধরতে তো বাধা নাই, তবে আল্লাহর একটা নিয়ম আছে, কোরআন ধরার একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? মুসলিম সাংবাদিক বলল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমনি ধরা যাবে না, এটা তাহারাত ব্যতীত, পবিত্রতা ছাড়া এটা স্পর্শ করা যাবে না। বলে পবিত্রতা কেমনে? বলে আপনি যদি চান তাহলে আপনাকে আমি এই পবিত্রতা শিখিয়ে দিই। অজু করতে হবে, তবে এর আগে আরও ভালো হবে, কমপ্লিট হয়ে যাবে যদি আপনি এই যে এটা যেহেতু ধরবেনই। আচ্ছা আপনি কি জন্যে ধরবেন? বলে আমি এটাকে ধরবো এই গানের মালিককে পাওয়ার জন্যে। তো বলতেছি তাইলে আপনি ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে শুধু ঘোষণা না, আমার সব সম্পদ ইসলামের কাজে যেন সহায়ক হয় আমি দান করে দিলাম এবং তওবা করলাম, আমি আর মদ খাবো না, আর
দেহ ব্যবসা করব না, আমি আর কাম চরিতার্থক হয় এমন কোনো কাজ করব না, আমি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলাম, এই কোরআনকে আমি চিরচরিত আমি গান হিসাবে মেনে নিলাম, এই গানকে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার ভাইরা, মিস মেরি ম্যাডাম মুসলমানি নাম গ্রহণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? তো এই কোরআনের শিক্ষাই হামিম ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে যাব? পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কবুল করেন, বলেন আমিন। আয়াতটা জানা থাকলে পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়বেন। আমার আলোচনা দীর্ঘ সময় আমি আলোচনা করেছি। আমার বন্ধুগণ, কথা বলতে বুঝাইতে যাইয়া যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থেকে থাকে, আমার আচরণে যদি বলায় যদি কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি দোয়া করব, প্লিজ কেউ উঠবেন না। মোনাজাত করার আগে আমি আপনাদেরকে ঢাকাবাসীর কাছে একটা সুন্নতের প্রচার করি, সুন্নতের ফেরিওয়ালা হয়ে। আমরা সবাই চাই মরার পূর্বে মৃত্যু পর্যন্ত এই তিনটা জিনিস আমাদের চাওয়া, আমাদের দরকার। কোন তিনটা জিনিস? নাম্বার 1, আমরা সবাই চাই জীবনভর সুস্থ থাকতে। কথা কয় না? একটু ভালো করে কন। নাম্বার 2, আমরা সবাই চাই টাকা সম্পদ কম থাকুক আর বেশি থাকুক, মৃত্যু পর্যন্ত আমরা অভাবমুক্ত জীবন চাই, কারো কাছে যেন হাত পাততে না হয়। নাম্বার 3, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার ফলে আমরা সবাই চাই মরণের সময় কালেমা পইরা ঈমান নিয়ে মরবার চাই। তাহলে আমার সাথে বলেন, ইয়া আল্লাহ। এই তিনটা সম্পদ আমরা চাই কি চাই না? তাহলে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন আল্লাহ। দোয়াগুলি কবুল করেন, বলেন আমিন। এই তিনটা সম্পদ পাইবেন। একটা সুন্নত যদি আপনি গুরুত্ব সহকারে মানার পক্ষে যদি গুরুত্ব বাড়ায় দেন, আমি কি বলবো? সব সুন্নতই বরকতপূর্ণ, কিন্তু তন্মধ্যে ওলামায়ে কেরাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? বলেন না, বলেন না, কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। রসুল বলেন, আমার যে উম্মতের নরনারী এই সুন্নতটা পালন করবে, আল্লাহ পাক এই সুন্নতের বরকতে তাকে রোগমুক্ত, মহামারী, ক্যান্সার, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তারা যদি ঋণী থেকে থাকে, আল্লাহ পাক এই সুন্নতের বরকতে তাদেরকে ঋণ মুক্ত জীবন দান করে দিবে, মানে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে সে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। তাহলে ভাইয়া, সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে আজকে থেকে এই সুন্নত আমরা মানবো তো ইনশাল্লাহ। নিজেরা মানবো, বাচ্চাদেরকে শিক্ষা দেব, 4 দোকানে বসে বন্ধুদের কাছে তবলিগ করব এইরকম অসংখ্য সহজ সহজ সুন্নত বুজুর্গ ওলামা একরামদের পরামর্শ অনুযায়ী আমি এটা সংকলন করেছি, লিখেছি। আপনারা এই কিতাবটা নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, সহজ সহজ সুন্নত, কি করে টুপিটা মাথায় দিবেন, কি করে আপনি দাঁতন করবেন, মেসওয়াক করবেন, কোন দিক থেকে শুরু করবেন, জুতা স্যান্ডেল কোন পায়েরটা আগে পরবেন, খোলার সময় কোনটা আগে খুলবেন। যে ঘরে বরকত নাই, রহমত নাই, রোগবালা মুসিবত ফুরায় না, আমার বন্ধুগণ সুন্নতওয়ালা উম্মত হওয়ার ক্ষেত্রে একটা সুন্নতের কিতাব নিয়ে যাবেন। প্রিয় ঢাকাবাসী, আমি যদি অন্যান্য বক্তার মতন, পীরের মতন বলতাম, আমার সাথে একটু মুসাফা করে যান, আমার হাদিয়া দিয়ে যান, আমি এই করছি সেই করছি, ফলনা দফলা, এগুলো আমি কই নাই কোনো দিন, কমও না আমার বন্ধুগণ। তবে হ্যাঁ, আপনার এই কিতাবের টাকায়
আমার পক্ষ থেকে আমি যে জনকল্যাণমুখী বহুমুখী কাজ করি সে কাজে সহায়ক হবে। মাদ্রাসার ক্ষেত্রে আরও অন্যান্য ক্ষেত্রে কত টাকা পয়সা কত নষ্ট করেন, আমি আপনার কাছে যে টাকাটা বলবো এই কিতাবের হাদিয়া, এটা অনেকের কাছে এটা টাকা না, বন্ধু বান্ধবের ক্ষেত্রে এই টাকা চলে যায়। 2 কাপ চা খাইলে, একটা রুটি খাইলে, পান খাইলে এ বিল এর চাইতে বেশি হয়। মোহতারাম হাজরিন, বাড়িতে যাবেন বাবা হইয়া, স্বামী হইয়া, ভাই হইয়া, অভিভাবক হইয়া একটা সুন্নতের কিতাব ঘরের মধ্যে ঢুকান। আল্লাহর কসম করে বলি, এই সুন্নতের কিতাব যে ঘরে ঢুকবে, আমার ঘরেও তালিম হয়, ওই ঘরটা নূরানি হবে, ওই ঘরটা আলোকিত হবে, ওই ঘরটা রোগমুক্ত থাকবে ইনশাআল্লাহ, ঋণ মুক্ত থাকবে, অভাব মুক্ত থাকবে, পরেশানি মুক্ত থাকতে পারবেন। একটা কিতাব নিয়ে যাবেন, এই কিতাবের মধ্যেই আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। মাত্র 100 টাকা হাদিয়া। যাদের প্রয়োজন আমার কাছ থেকে মোনাজাতের আগে পরে আমার লোকজনের কাছ থেকে এই কিতাবটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর অনেক আগে লিখেছিলাম পুস্তকগুলা বালুর মাঠ থেকে, আপনারা নিয়েছেন জান্নাতি নারীর বৈশিষ্ট্য। মা বোনরা যারা বেওয়ারা, স্বামীর কথা শোনে না, আপনারা এই কিতাবটা আবারও আমার কাছ থেকে পাবেন। মা বোনদের কিতাবটাও জান্নাতি নারীর বৈশিষ্ট্য 100 টাকা হাদিয়া। যাদের প্রয়োজন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা নিচ্ছেন গুরুত্ব সহকারে, হ্যাঁ, আপনারা এগুলো স্টাডি করবেন, মোতালা করবেন। আমার ইয়াসিন ভাই, আমার ওমর ফারুক যুক্তিবাদী ভাই সহ সকল আলেমদের জন্য দোয়া করবেন। যেখানেই মাহফিলের দাওয়াত পাবেন, কে কোন তরিকার এগুলো দেখা দরকার নাই, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। মালিক মঞ্জুরি দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা মঞ্জুরি দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। ভাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই 3 বার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন বরকতা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই বন্ধু হইয়া বন্ধুকে সুন্নতের কিতাব গিফট করবেন, হাদিয়া দিবেন। এটা হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বন্ধু হইয়া বন্ধুকে এমবি দেন, এমবি দিয়ে দেন, মিনিট দিয়ে দেন, এগুলো পরকালে নাজাতুল উসিলা নাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধু হইয়া বন্ধুকে সুন্নতের কিতাব হাদিয়া দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুর দেবে। এই কি হয়েছে, কত গছ কেন? জি ভাই আসেন, সবাই মোনাজাতে শরীক হই। কিতাবগুলো কোথায় নিয়ে গেল? মাশাআল্লাহ। না না, যারা নিবে ওরা নিয়ে যাবে। হ্যাঁ, তারপরও কিতাব পাঠাই দিছে যাদের প্রয়োজন। যারা উঠে আসতে পারতেছেন না, আপনারা টাকাটা দিয়ে কিতাব ওলার কাছ থেকে কিতাবটা নেবেন ইনশাআল্লাহ। ভাই সবাই দোয়ায় শরীক হই। মোনাজাতের পরে যারা বরকতান আমার হাত থেকে কিতাব নিতে চান পারবেন ইনশাআল্লাহ, নিতে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, আমি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে আলেমদেরকে সাথে নিয়ে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ,
জিন্দিগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো কে মাফ করবে রে আল্লাহ? তুমি যদি কবুল না করো কে কবুল করবে রে আল্লাহ? আল্লাহ গো, তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? আমার জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি রে আল্লাহ, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই? আজকের এই হামিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার এলাকাবাসীর প্রাণের মাহফিলের মোনাজাতের দোয়া তুমি ফিরে দিও না আল্লাহ গো। একটা লোক কোনো ধরনের বৃত্তি ভাব দেখায় নাই, কোন দিক দিয়ে এত সময় গেল টের পাইনি। আমি যদি আরো বলতাম আমার বাবারা ভাইরা আরো সময় দিত আল্লাহ। আল্লাহ এরা আমার প্রিয় ঢাকাবাসী, এদের আমি অনেক ভালোবাসি। এখন আমি এদেরকে কি দিয়া বিদায় দিব আল্লাহ? আমার এই বাবারা ভাইরা যে যেখানে যাবে মাহফিল শেষ করে সখী সালামতে পৌঁছাইয়া দিও। আর যাওয়ার সময় প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ কইরা কোটি কোটি নেকি দান কইরা দিও। মা বোন রে ভাই বাবারা রে বাড়িওয়ালারা, বাড়িতে বসে মোনাজাতে হাত তোলো। মা বোনেরা রে, এই পাগলের সাথে মোনাজাতে হাত তোলো, তুমি ঠকবা না। কি চাই আল্লাহর কাছে চাও, আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ গো, আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ, কার মনে কি বেদনা আমার জানা নাই গো আল্লাহ। কার জানি দাদা দাদি নানা নানি দুনিয়ায়, আর কার জানি বংশের ময় মুরব্বী অসুস্থ, আবার কার জানি এখন মনে পড়ে গেল মায়ের কথা, কার জানি রে বাবার কত মনে হয়ে গেল, কার জানি মা বেঁচে আছে বাবা নাই, বাবা সে মা নাই, আবার কার জানি মাও নাই রে বাবা নেই। জুরাইনের মা বোনেরা, জুরাইন এলাকার বাবারা ভাইরা, কোন মাইরে ভুলে গেলি, কোন বাবারে ভুলে গেলি? আহারে প্রাণের আব্বু আব্বু বলে ডাকিব কারে, আব্বু আমায় থুয়া ঘুমায় রইল কবরি। একটা ডাক দেন না আল্লাহ। প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরি। কত কষ্ট করল মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ। এটা ডাক দেন না ইয়া আল্লাহ। আরে বলেন না বাপের পাগলেরা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে
মাফ কইরা দাও কবরের আযাব।